পেহেলগাম ইস্যুতে যেই দাবানল ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে, তা এখন সরাসরি যুদ্ধক্ষেত্রে রূপ নিচ্ছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন কিংবা বিমান হামলা সবই এখন চলছে একের পর এক। দেশ দুটির পাল্টাপাল্টি হামলা এখন নিয়মিত হয়ে উঠেছে। এরই মধ্যে ভারতের ৩৬ স্থানে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, যা স্বীকার করল খোদ ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ৪০০টি ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, আর এই হামলাগুলো দেশটির ৩৬টি আলাদা স্থানে করা হয়েছে। ভারত অভিযোগ করেছে ৮ ও ৯ মে মাঝরাতে ৩৬টি স্থানে প্রায় ৩০০ থেকে ৪০০টি ড্রোন ব্যবহার করে লাইন অব কন্ট্রোল বা LOC অতিক্রম করে পাকিস্তান। এই ঘটনায় ভারত আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে। এর মধ্য দিয়ে পাকিস্তানের বিরাট সংখ্যক ড্রোন হামলার কথা স্বীকার করল ভারত সরকার। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তানের এই ড্রোন অনুপ্রবেশের সম্ভাব্য উদ্দেশ্য ছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা। ভূমিকা সিং আরও জানান, সামরিক স্থাপনার উপর হামলার উদ্দেশ্যে ৮ ও ৯ মে মাঝরাতে ভারতের পশ্চিম সীমান্ত জুড়ে আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানের সামরিক বাহিনী। LOC এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর লেহ থেকে সির ক্রিক পর্যন্ত ৩৬টি স্থানে ৩০০ থেকে ৪০০ ড্রোন পাঠায় পাকিস্তান। ধারণা করা হচ্ছে, এসব অনুপ্রবেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা ও গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে করা হয়েছিল। এদিকে জম্মু শহর ও সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে রাতভর গোলাগুলির আওয়াজ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া এবং সাইরেনের শব্দে আতঙ্কে রাত কাটান সাধারণ মানুষ। কর্নেল সোফিয়া কুরেশি ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তানি ড্রোনগুলোর একটি ভারতীয় বিমান প্রতিরক্ষা রাডার ধ্বংস করতে সক্ষম হয়েছিল। এদিকে ভারত আরও জানায়, পাকিস্তান তুরস্ক নির্মিত সশস্ত্র সোঙ্গার ড্রোন পাঠিয়েছিল। এর জবাবে পাকিস্তানের 4টি বিমান প্রতিরক্ষা স্থাপনায় সশস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ভারত। পাশাপাশি পাকিস্তানের ড্রোন প্রতিহতের কথাও জানিয়েছে দেশটি। সর্বশেষ অপারেশন বুনিয়ানুন মারসুস চালিয়েছিল পাকিস্তান। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।